नमस्कार बंधुरा श्रावणीर पंचमांजने आपनादेर सकलके जानाई स्वागत। आशा करी आपनारा सकलेई सुस्थ आछेन, भालो आछेन। बेश भालोई गरम पड़ेछे, ताई आज आमी एकटा स्वास्थ्यकर रेसिपि निये आपनादेर सामने चले एसेछि। सेटा हलो सजने डाटा और पटल बड़ी रसा। चलुन ताहले रान्नाटा शुरू करी। तेल झाल मशला दिये तरकारी आमरा सकलेई खूब पछंद करी, किन्तु सब समय तो एई रिच खाबार खावा ठीक नय। और जा गरम पड़ेछे ताई आमी आजके ठीक करलाम जे डाँटा बड़ी आलू पटल दिए एक हालका करे अल्प तेल दिए रान्ना करब, करे आपनादेर संगे এই रेसिपिटा शेयर करब। और এই সময় এই যা গরম পড়েছে এই সময় ডাঁটা সজনে ডাঁটা খাওয়া খুব উপকার। তাহলে চলুন আমি আপনাদের দেখাই। আর বন্ধুরা রান্নাটাও কিন্তু খেতে অসাধারণ হয়, আপনারা একবার করে খেয়ে দেখবেন। বন্ধুরা আমি বটিতে ডাঁটার ছালগুলো ছাড়িয়ে নেব, এইভাবে ছাড়িয়ে নেব। অনেকে ডাঁটা বটিতে চেঁচে নেয়, আমি ডাঁটার ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন আমি আবার জানেন তো ওই ছুরি দিয়ে ভালো করে কাটতে পারি না, আমি বটি দিয়ে খুব ভালো আমার কাটা হয়, তাই আমি সব কিছু বটি দিয়েই কাটি। এইভাবে ডাঁটার ছালগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আজকে বন্ধুরা রান্না করতে আমার অনেক বেলা হয়ে যাবে। সব সময় তো তেল ঝাল মশলা দিয়ে রান্না হয়, প্রচণ্ড গরম পড়েছে, তাই আমি ভাবলাম এই ভাবতে ভাবতেই বেলা হয়ে গেল। ডাঁটাগুলো রয়েছে, পটলও ঘরে রয়েছে, আর বড়ি হাতে দেওয়া বড়ি আমার আপনাদের দেখাবো, তাই দিয়ে ভাবলাম একটা খুব হালকা করে রেসিপি তৈরি করে ফেলি। সেই জন্য সব কিছু শুরু করতেও বেশ দেরি হয়ে গেল। আমাদের বাড়িতে আম গাছ আছে, যখনই রান্না করতে বসবো বা এই সবজি কাটতে বসবো তখনই কোকিল ডাকবে। এত সুন্দর ডাকে, রান্নার পরিবেশটাই যেন কত সুন্দর হয়ে ওঠে, আর রান্না করতেও কিন্তু বেশ আনন্দ পাই আমি। দেখুন বন্ধুরা ডাঁটাগুলোর ছাল ছাড়ানো হয়ে গেছে। এখানে কটা পটলও খোলা ছাড়িয়ে আধখানা করে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি দুটো আলু। আলু দুটোকে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এইভাবে লম্বা করে আলুগুলোকে কেটে নিচ্ছি। সব সবজিগুলো কাটা হয়ে গেছে, এগুলো এখন ভালো করে ধুয়ে নেব। এই দেখুন বন্ধুরা এখানে কটা বড়ি নিয়ে নিয়েছি। এই বড়িগুলো আমার হাতে দেওয়া, বাজারের বড়ি আমার একদম ভালো লাগে না খেতে, ময়দা মেশানো থাকে, চালের গুঁড়ো মেশানো থাকে। আমি কষ্ট করে হলো বড়িগুলো হাতেই দিয়ে নিই বাড়িতে। দেখুন বন্ধুরা খুব অল্প অল্প মশলা দিয়ে করবো বলেছি আপনাদের আগে, তাই অল্প মশলাই নিয়ে নিয়েছি। এখানে একটা টমেটো কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি 1 টেবিল চামচ সাদা সর্ষে, কালো সর্ষে আমি খুব কমই ব্যবহার করি। আর নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ জিরে আর 2 টেবিল চামচ পোস্ত। আর এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, আমি কোনো রকম শুকনো লঙ্কা এখানে ব্যবহার করছি না। এখন এইগুলো সব পেস্ট করে নেব, টমেটোটা পেস্ট করব না। গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল। আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। আমি এখানে হালকা করে রান্নাটা করব বলেই সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করছি। তেলটা গরম হয়ে গেছে, বড়িগুলোকে তেলে ছেড়ে দিলাম। বড়িগুলো হালকা করে ভেজে নেব। বড়িগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিচ্ছি। আরও 2 টেবিল চামচ তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলোকে আগে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলোকেও তুলে নেব একটা পাত্রে।
খুব একটা লাল করে ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। ওই তেলেই পটলগুলোকে হালকা করে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে এগুলোকে তুলে নিচ্ছি। পটলগুলো ভাজার পর তেল নেই একদম, তাই আবার 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো জিরে ফোড়নের জন্য। ফোড়নটা তৈরি হয়ে গেছে, পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন মশলার বাটিটা ধোয়া জল এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ নুন, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ হবার জন্য অল্প একটু চিনি। সব দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে টমেটোর সঙ্গে কষিয়ে নিচ্ছি। ডাঁটা আর বড়ি ছাড়া আলু আর পটলগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। ডাঁটা দিলে ডাঁটাগুলো একদম গলে যাবে, সেই জন্য ডাঁটাও দিলাম না, বড়িগুলোও গলে যাবে, তাই বড়িও দিলাম না, ওগুলো পরে দেবো। পটল আর আলু কষানো হয়ে গেছে, এই বাটি 3 বাটি পরিমাণ জলের মধ্যে দিয়ে দিলাম। পাঁচ মিনিট মতন ঢাকনাটা চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দেবো। 5 মিনিট মতন হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম। আলু আর পটলটা হাফ সেদ্ধ হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো এর মধ্যে ডাঁটাগুলো। আরও 5 মিনিটের মতন ঢাকনাটা চাপা দিয়ে রেখে দেবো। ঢাকনাটা এবার খুলে দেখি ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, ডাঁটা একদম সেদ্ধ হয়ে গেছে। এইবারে ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। বড়ি দিয়ে 2 মিনিট মতন ফুটিয়ে নামিয়ে নেবো। এখন আর ঢাকনা দেবো না। 2 মিনিট মতন হয়ে গেছে, রান্নাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে আমি নামিয়ে ফেলব। এইবারে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এইভাবে ডাঁটা, আলু, বড়ি, পটল দিয়ে আপনারা খুব সামান্য মশলা দিয়ে অল্প তেল দিয়ে রান্না করবেন। খুব গরম পড়েছে বন্ধুরা, এই সময় এই তরকারিটা খেতে দারুণ লাগবে, খুব সুস্বাদু হবে। বাচ্চাদেরকেও খাওয়াতে পারবেন, আপনারা নিজেরাও খাবেন। আমার এই চ্যানেলটা আপনাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন। আর যারা নতুন তাদের কাছেও আমার অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে বন্ধুরা যেন ভুলবেন না। নতুন যারা আছেন প্রত্যেককেই আমি বলছি আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর যত পারবেন সকলের মাঝখানে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এর ওপর দিয়ে আমি 4টে কাঁচা লঙ্কা সার্ভ করে দিচ্ছি। 4টে বলেছিলাম, 3টে।